হ্যালো ফ্রেন্ডস, আমরা আছি জলদাপাড়া কোদাল বস্তি ফরেস্টে রেঞ্জে। আমরা ওখানে এই রাভা ব্লু হোমস্টেতে কালকে রাত্রেবেলা আমরা এসে পৌঁছেছি। দেখুন এই যে এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে। রাভা ব্লু হোমস্টে, সে শ্যামল রাভা উনি ওনার, খুবই ভালো ব্যবহার। এই দেখুন তার পাশেই জঙ্গলটা, একদম কোর জঙ্গলের মধ্যেই আমরা আছি। দেখুন আমরা ঠিক এই সামনে যে রাস্তা দেখা যাচ্ছে এখান থেকে চেকপোস্ট আছে, চেকপোস্ট থেকে আমরা এসেছি। আর এটা একটা রাস্তা, এই রাস্তা থেকে আমরা গাড়ি নিয়ে কালকে রাত্রিবেলা ঢুকেছি। আর দেখুন এই বাইরে থেকে দেখাচ্ছি এই যে এই হোমস্টে, পুরো জঙ্গল, পুরো জঙ্গল। এটা জলদাপাড়া ন্যাশনাল ফরেস্ট রেঞ্জের মধ্যে আছে। দেখুন এই হোমস্টে, দেখুন দেখতে পাচ্ছেন এখান থেকে দেখা রয়েছে। আমরা এই রুমগুলোতে আমরা আছি। এই প্রথম রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমে আমরা আছি। দেখুন খুবই সুন্দর। অনেক ভালো আছে। আমরা রুমগুলো আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে। এই রাস্তাটা চলে গেছে দেখুন। আর বলে যে এখানে রাত্রিরে বাইসন হাতি, ইনি আমাদের যে শ্যামলদা ওনার যে আছে, উনি বলে এখানে নাকি রাত্রেবেলা মাঝে মাঝে বাইসন চলে আসে, দিনের বেলা আসে, হাতির পাল তো আসেই। দেখুন এটা পাশে একটা এখানে থাকা জমিতে। আর এই দেখুন এই দেখাচ্ছি, ভিতরে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এই রাস্তাতে ঢুকতে হচ্ছে। এখানে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন আছে। এই ঘরগুলো, দেখুন এখানে যখন ঢুকছি এখানে বসার জায়গা করা হয়েছে। আর দেখুন এই রাস্তাগুলো করেছে, এখানটায় ওইখানে একটা বসার জায়গা আছে। আর এই রুমগুলোর ভিউ দেখাচ্ছি আপনাকে। দেখুন এই যে রুমগুলো, এখানে প্রায় হাতি আসে, ওই জন্য এরা এইভাবে উঁচুতে ঘরগুলো হয়। দেখুন খুব সুন্দর মিষ্টি ফুলের গন্ধ পাচ্ছি এখানে। দেখুন এই যে রুমগুলো, এই যে একটা রুম, এখানে পাশে একটা রুম, আর এদিকে একটা রুম আছে। আমি উপরে উঠে সব দেখাচ্ছি আপনাদেরকে। এইটা টোটাল কটেজ। দেখুন এই ফুল গাছগুলো এখানে দেখুন। আমাদের এখানে কিছু কটেজ আছে, আপনারা দেখতে পাচ্ছেন উপরে। এই যে এটা যেটা আছে এটা পুরোপুরি পাকা। এইগুলো যেটা আছে এটা কাঠ দিয়ে, কাঠের, এটা পুরো কাঠের এগুলো। দেখুন এখানে গাড়ি রাখার জায়গার ব্যবস্থা করা হয়েছে, যারা গাড়ি নিয়ে আসবেন। আর এইখানটা দেখতে পাচ্ছেন এটা হলো ডাইনিং রুম, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। আর এটা হলো আমাদের কিচেন। আর এই দেখুন এই যে উপরের ঘরগুলো, এই একটা ঘর, সামনে দেখতে পাচ্ছেন একটা ঘর, ওই একটা ঘর। এগুলোতে এখানে দেখুন সব রকম ব্যবস্থা আছে, সিসিটিভি ক্যামেরাও আছে, সুতরাং সেফটির কোনো প্রবলেম এখানে হবে না। আমি দেখুন চারদিকটা এরকম রয়েছে। আর দেখুন এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরে ওনারা নিজেরা থাকেন, শ্যামলদা এবং ওনার পরিবার এখানে থাকেন। এই ঘরটার মধ্যে থাকছে। এখানে দেখুন সুন্দর ফুলের গাছ, খুব সুন্দর সাজানো গোছানো পরিপাটি একদম। আর এখানে একটা কটেজ দেখতে পাচ্ছেন। এই কটেজটা উনি বললেন কালকে এটা পুরনো, কিন্তু পুরোপুরি কাঠের। এটাকে এখান থেকে উঠতে হচ্ছে। এই দেখুন এখান থেকে উঠবো, উঠে দেখুন আমরা উঠলাম। এই একটা ঘর, এই তালা বন্ধ করা আছে। সামনে একটা ঘর পুরোপুরি টিনের, দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখান থেকে।
এইগুলো ঘরগুলো এখন তো বন্ধ আছে, আমি দেখাতে পারছি না। দেখুন এই সিঁড়ি থেকে নামছি। এখানে আপনাদের গাড়ি দেখার ব্যবস্থা আছে, সামনেই আমাদের ফরেস্ট রেঞ্জ। এখান থেকে এনারাই ব্যবস্থা করে দেন, যদি আপনারা এখানে জিপ সাফারি বা এলিফেন্ট সাফারি করেন এনারাই ব্যবস্থা করে দেন, তো সেরকম কোনো অসুবিধা হয় না। এনাকে দিলে এনি ব্যবস্থা করে, শ্যামলদা যে আছেন ওনার। দেখুন এখানে অনেক সুন্দর ফুলের গাছ। এখানে কিচেনে রান্না হচ্ছে। আমি আমাদের রুমগুলো দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এখান থেকে রাস্তা সিঁড়ি আছে, উঠছি। এদিকে একটা ব্যবস্থা আছে রুমের, বাইরে ফ্যানও আছে, এখানে আপনারা বুঝতে পারেন। এখানে বসে আপনারা লাঞ্চ ব্রেকফাস্ট করতে পারেন। আর এই সাইডের রুমগুলো আমরা নিয়েছি, দেখুন এই ব্যবস্থা। সকালে আমরা চা খেয়ে বেরিয়েছিলাম, এখনও এগুলো আছে এইভাবে। দেখুন একটা রুম, আর এই আমাদের রুম একটু অগোছালো আছে। এখানে একটা বড় কিং সাইজ বেড আছে এখানে আমরা, এটা একটা সঙ্গে পাশে সিঙ্গেল বেড, আর মিরর আছে এখানে। আর এই হলো ওয়াশরুম, জমট আছে, শাওয়ারও আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন চারদিকে। অনেকগুলো চার্জিং পয়েন্টও দেওয়া আছে। ইভেন এখানে এসি নেই, বাট ফ্যান আছে এখানে। দেখুন এখান থেকে আমরা এখন ব্যালকনিতে আসছি, ব্যালকনি থেকে পুরো জঙ্গলের ভিউটা আমরা পাচ্ছি। দেখুন এখান থেকে পুরো জঙ্গলটা এখান থেকে আপনি দেখতে পাবেন। এই জঙ্গল থেকে মাঝে মাঝেই বাইসন চলে আসে, আর এই ঘরটা অনেকটা উঁচু হওয়ার জন্য আর উপরে থাকার জন্য এখানে সেফটি আছে, তো সেরকম ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা এখানে গতকাল রাত্রেবেলায় চেকিং করেছি, এনারা ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ ডিনার সবই প্রোভাইড করেন। এনাদের ব্যবহার খুবই সত্যি খুব ভালো। শ্যামলদার নাম্বার আপনারা পেলেন, যে বোর্ড আছে, আমি ডেসক্রিপশন বক্সে এনার নাম্বার আমি দিয়ে দেবো। আপনারা এখানে আসতে পারেন একদিন কিংবা দুদিনের ছুটিতে, এখানে খুব সুন্দর সময় কাটাতে পারবেন নিরিবিলিতে। আর এখান থেকে সামনেই 1 ঘন্টা দূরত্বে কোচবিহার রাজবাড়ি, মদনমোহন মন্দির, যে মেন রোডটা যাচ্ছে আগে থেকে বাদিকে গেলে পরে সোজা 1 ঘন্টা দূরত্বের মধ্যেই পাবেন সব কিছু। তো আপনারা যদি দুদিনের ট্যুরে এখানে আসেন তো আশেপাশেরগুলো কভার করা যাবে, ডুয়ার্সের জায়গাগুলো, আলিপুরদুয়ারে যেগুলো আছে দেখার, এবং এর পাশেই জয়গাঁও, যেটা ভুটান বর্ডারের কাছে পড়ছে জয়গাঁও, সেটা ভূত দেখা যায়। শ্যামলদার কাছ থেকে শুনেছি এখানে রাত্রিরে ভূত দেখা যায়। দেখুন ফুলের গাছ, ফুল ফুটে আছে। তো আমাদের এখন ব্রেকফাস্টের সময় হয়ে গেছে, সকালে আমাদের চা দেওয়া হয়েছিল, চা হয়ে গেছে। এখন ব্রেকফাস্ট করে বেরোবো আমরা কোচবিহার রাজবাড়ি দেখতে। তারপরে এসে আমরা লাঞ্চ করে তারপরে আমরা এখানে চলে যাবো। এখানে রেঞ্জ থাকা খাওয়া নিয়ে যখন সিজনের সময় এই যে ঘরগুলো আমরা আছি এগুলো 1450 টাকা করে থাকা খাওয়া শহর। আর সামনে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো 1200 টাকা করে। যেহেতু সিজন এটা চেঞ্জ হয়, রেটটাকে সিজনের সময় একটু বেশি হয়, তো আগে থেকে বুক করে না হলে এখানে রুম পাওয়া একটু মুশকিল হয়ে পড়ে। তো এখন যেহেতু সিজন নেই ঠিক মতো, তো এখন অতটা অসুবিধা হচ্ছে না রুম পাওয়ার জন্য। তো শ্যামল থেকে বলে শ্যামল নিজেই আমাদের কালকে রাত্রেবেলা আমরা এসেছি, আমাদেরকে চেকপোস্ট থেকে এগিয়ে নিয়ে এলেন। ট্রেনের ব্যবহার সত্যি খুব ভালো, এবং দেখুন এখানে ন্যাচারাল একটা, দেখুন এই যে হাওয়া হচ্ছে চারদিকে, দেখুন একটা আলাদা সৌন্দর্য এখানে আপনারা উপভোগ করতে পারবেন। দেখুন
আমি এই হোমস্টের নামটা একবার বলছি, ব্লু রাভা হোমস্টে বা রাভা ব্লু হোমস্টে, রাভা ব্লু হোমস্টে। আপনারা এখানে আসুন। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর এই ততক্ষণের জন্য হোস্টেলটা অনেক বাই। ভালো আছে। আর আমার চ্যানেলটাকে একটু লাইক ও শেয়ার করবেন, Support আর মনে করে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।